এখন আমরা ফিউচার টেন্সের 4টি ফর্মের ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক ফিউচার ইনডিফিনিট টেন্সে। ডাক্তার আমাকে চিকিৎসা করিবে। দি ডক্টর উইল ট্রিট মি। এখানে অক্সিলিয়ারি ভার্ব ফিউচার ইনডিফিনিটে, অর্থাৎ প্রতিটি ফিউচার টেন্সেই আমরা অক্সিলিয়ারি ভার্ব প্রথমে পাবো, সেটা হচ্ছে শ্যাল বা উইল। ফিউচার ইনডিফিনিটে শুধুমাত্র শ্যাল বা উইল পাবো। ফিউচার কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি ভার্ব পাবো শ্যাল বি, উইল বি। ফিউচার পারফেক্টে পাবো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পাবো আমরা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এবারে ফিউচার ইনডিফিনিট টেন্সের আসা যাক। ডাক্তার আমাকে চিকিৎসা করিবে। দি ডক্টর উইল ট্রিট মি। ডাক্তার কি আমাকে চিকিৎসা করিবে? উইল দ্য ডক্টর ট্রিট মি? ডাক্তার আমাকে চিকিৎসা করিবে না। দি ডক্টর উইল নট ট্রিট মি। ডাক্তার কি আমাকে চিকিৎসা করিবে না? উইল নট দ্য ডক্টর ট্রিট মি। সে কি আমাকে চিকিৎসা করিবে না? উইল হি নট ট্রিট মি। এবার কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্মে আসা যায়। ওন্ট। ফিউচারের সব ক্ষেত্রেই ওন্ট আমরা নেব শর্ট ফর্ম। সে কি আমাকে চিকিৎসা করিবে না? ওন্ট হি ট্রিট মি। ডাক্তার কি আমাকে চিকিৎসা করিবে না? ওন্ট দ্য ডক্টর ট্রিট মি। এবারে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আগেই বললাম শ্যাল বি, উইল বি অক্সিলিয়ারি ভার্ব বসবে। আর কন্টিনিউয়াস হওয়ায় ভার্বের শেষে আইএনজি থাকবে। আগে আমরা বলেছি একাধিক যেখানে অক্সিলিয়ারি ভার্ব থাকবে, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সব ক্ষেত্রে একাধিক অক্সিলিয়ারি ভার্ব পাবো। শুধুমাত্র শ্যাল বা উইলকে সাবজেক্টের আগে নিয়ে এসে ইন্টারোগেটিভ করব। শ্যাল বা উইলের পর নট বসিয়ে নেগেটিভ করব। অর্থাৎ আগেই আমরা বলেছি অন্যান্য টেন্স ফর্ম নিয়ে আলোচনা করার সময় যেখানে একাধিক অক্সিলিয়ারি ভার্ব ছিল, সেখানে প্রথমের অক্সিলিয়ারি ভার্বটাকে নিয়ে এসে মানে সাবজেক্টের আগে নিয়ে এসে ইন্টারোগেটিভ করেছি এবং প্রথমের অক্সিলিয়ারি ভার্বের পর নট বসিয়ে নেগেটিভ করেছি। এবারে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আসা যাক। ডাক্তার আমাকে চিকিৎসা করিতে থাকিবে। দি ডক্টর উইল বি ট্রিটিং মি। ডাক্তার কি আমাকে চিকিৎসা করিতে থাকিবে? উইল দ্য ডক্টর বি ট্রিটিং মি। ডাক্তার আমাকে চিকিৎসা করিতে থাকিবে না। দি ডক্টর উইল নট বি ট্রিটিং মি। ডাক্তার কি আমাকে চিকিৎসা করিতে থাকিবে না? উইল নট দি ডক্টর বি ট্রিটিং মি। সে কি আমাকে চিকিৎসা করিতে থাকিবে না? উইল হি নট বি ট্রিটিং মি। এবারে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করব। ডাক্তার কি আমাকে চিকিৎসা করিতে থাকিবে না? ওন্ট দ্য ডক্টর বি ট্রিটিং মি। সে কি আমাকে চিকিৎসা করিতে থাকিবে না? ওন্ট হি বি ট্রিটিং মি। এবারে ফিউচার পারফেক্ট টেন্সে আসা যাক। ডাক্তার আমাকে চিকিৎসা করিয়া থাকিবে। দি ডক্টর উইল হ্যাভ ট্রিটেড মি। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব বসে। ডাক্তার আমাকে চিকিৎসা করিয়া থাকিবে না। দি ডক্টর উইল নট হ্যাভ ট্রিটেড মি। ডাক্তার কি আমাকে চিকিৎসা করিয়া থাকিবে? উইল দ্য ডক্টর হ্যাভ ট্রিটেড মি। ডাক্তার আমাকে
কি চিকিৎসা করিয়া থাকিবে না? উইল নট দ্য ডক্টর হ্যাভ ট্রিটেড মি? সে কি আমাকে চিকিৎসা করিয়া থাকিবে না? উইল হি নট হ্যাভ ট্রিটেড মি? এবারে কন্ট্রাক্টেড ফর্ম। ডাক্তার কি আমাকে চিকিৎসা করিয়া থাকিবে না? ওন্ট দ্য ডক্টর হ্যাভ ট্রিটেড মি? সে কি আমাকে চিকিৎসা করিয়া থাকিবে না? ওন্ট হি হ্যাভ ট্রিটেড মি? এবারে আমরা আসব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বসে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আর কন্টিনিউয়াস বলে ভার্ব শেষে আইএনজি। সে 10 দিন ধরিয়া জ্বরে ভুগিতে থাকিবে। হি উইল হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days। সে কি 10 দিন ধরিয়া জ্বরে ভুগিতে থাকিবে? উইল হি হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days? সে 10 দিন ধরিয়া জ্বরে ভুগিতে থাকিবে না। হি উইল নট হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days। সে কি 10 দিন ধরিয়া জ্বরে ভুগিতে থাকিবে না। উইল হি নট হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days? রাম কি 10 দিন ধরিয়া জ্বরে ভুগিতে থাকিবে না। উইল নট রাম হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days? এবারে কন্ট্রাক্টেড ফর্মে আসা যাক। সে কি 10 দিন ধরিয়া জ্বরে ভুগিতে থাকিবে না। ওন্ট হি হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days? রাম কি 10 দিন ধরিয়া জ্বরে ভুগিতে থাকিবে না। ওন্ট রাম হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days? তাহলে মোটামুটি আমরা সমস্ত টেন্স ফর্মেরই ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ আলোচনা করলাম।